নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে আমরা এমন একজন শিল্পীকে অতিথি হিসাবে পেয়েছি যিনি একাধারে সঙ্গীত শিল্পী, একাধারে বাচিক শিল্পী। তাহলে চলুন চট করে আগে ওনার সাথে আলাপটা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। দিদি, আপনাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। আপনাকে যখন আজকে পেয়েছি তখন গানও শুনবো, আবৃত্তিও শুনবো। শুরুটা কি দিয়ে করবেন বলুন? সুবোধ সরকারের কবিতা বেলুর, এই কবিতাটা দিয়ে আমি আরম্ভ করব। বেশ বেশ বেশ। কবি সুবোধ সরকারের লেখা কবিতা বেলুর। আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে এ আমি কখনো দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এ ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন IBM-এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে। সিঁড়ি ধুতে এসেছে, যে সিঁড়ি দিয়ে মানুষ উপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন। সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরু হওয়ার আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনোদিন মানুষের চোখের জল মুছতে পারবে না। বাহ 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 বাহ, দারুণ, অসাধারণ উপস্থাপনা। সত্যি বেলুর কবিতাটা শুনলে কোন গভীরতায় আমরা হারিয়ে যাই, তাই না দিদি? কবিতা তো হলো, এবারে গান শুনবো। কি গান শোনাবেন বলুন? প্রখ্যাত জনপ্রিয় শিল্পী অরুন্ধতী হোম চৌধুরীর একটা বিখ্যাত গান, এত বড় আকাশটাকে ধরলে জোছনায়। আহা হা হা, দারুণ দারুণ নির্বাচন। শুরু করুন তাহলে। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়।
আরে বাব, অসাধারণ অসাধারণ উপস্থাপনা আপনার। মানে আমি তো আপনার গানটা বিভোর হয়ে শুনছিলাম। খুব ভালো লাগলো। আচ্ছা দিদি, কবিতা শুনলাম, গানও শুনলাম, এবার যেটা জানার আপনার কাছ থেকে, আপনার এই শিল্প সাধনাটা কতদিনের? মানে সেটা সঙ্গীত শিল্পই হোক বা আবৃত্তি শিল্পই হোক। সঙ্গীত সাধনা তো আমার মায়ের কাছ থেকেই শেখা, প্রথম হাতে করে আমার মা মানে সেই ছোটবেলা থেকে? ছোটবেলায়, একদম ছোটবেলা থেকে 4 বছর বয়সেই প্রথম স্টেজে উঠি। আচ্ছা। প্রথম হারমোনিয়াম বাজিয়ে গান করি। তারপর তো আস্তে আস্তে বিভিন্ন মানে গানের স্যার ঠিক হলো, একজন মানে বেতার শিল্পী, দূরদর্শনের মানে আকাশবাণী আকাশবাণী শিল্পী রাজকুমার সামন্ত, শ্রদ্ধ রাজকুমার সামন্তের কাছে গান আচ্ছা শিখতাম। আচ্ছা উনি আগে প্রথমে ওনার স্কুলে যেতাম, তারপরে উনি বাড়িতে এসে শেখাতেন। আচ্ছা আচ্ছা। শেখাতে শেখাতে মানে মোটামুটি একটা কোর্স কমপ্লিট করলাম। তারপরে গানের চর্চা মানে ছিলই, মানে পরীক্ষা দিয়ে পাশ করার পরেও গানের যে সার্টিফিকেট পাওয়া সেগুলো তো মানে শেষ হয়েছে, কিন্তু উনি আমাদের বাড়িতে আসতেন এবং গানটা করেই যেতাম। বেশ বেশ। এবারে তারপরে এই ফেসবুকে যখন থেকে ফেসবুক শুরু হলো, তখন থেকে ওই একটা একটা ভিডিও পোস্ট করতে করতে বন্ধু বান্ধবরা বলতে লাগলো, ফেসবুক বন্ধুরা যারা কোনোদিন চেনে না, দেখেনি, তারা বললো তুমি এই প্রোগ্রামে আসো, ওই প্রোগ্রামে আসো। এবার আবৃত্তির ব্যাপারেও তাই, মানে আবৃত্তি মানে একটু লেখালেখি করি আমি। বিভিন্ন বই প্রকাশ হয়, সেখানে বলে আবৃত্তি করতে, কখনো কখনো নিজের লেখাও করতে বলে, কখনো কখনো বলে যে বাইরের আবৃত্তিও করো, কোনো মানে মানে রাইটারের, অন্য কোনো রাইটারের। আমার বন্ধু বান্ধবরা ভীষণ ভাবে ইন্সপিরেশন দিত যে তুই পূর্ণেন্দু পুঁথি পড়, সুভাষ মুখোপাধ্যায় পড়। এগুলো পড়তে পড়তে দেখলাম যে ওনাদের মানে অসাধারণ সব কবিতা, শঙ্কু ঘোষ, এদের কবিতা, তখন আপনি কবিতারও প্রেমে পড়ে গেলেন? হ্যাঁ, মানে ভীষণ ভাবে। আর সব থেকে বড় কথা, আমাকে ফেসবুকই আমাকে কবিতা বলাটা বেশি করে শিখিয়েছে। একদম। হ্যাঁ, মানে ওরাই আমাকে বলেছে আমি তোমাকে ইউটিউব দিয়ে দিচ্ছি, ইউটিউব থেকে লিংক দিয়ে দিচ্ছি, তুমি ওইটা দেখে কেন দেখে শুনে তো শেখা যায়। একদম শিখে শিখে আমাদের গ্রুপে তুমি পোস্ট করো। এইভাবে করতে করতেই আমার মানে বলতে নেই, মানে ভীষণ ভাবেই প্রচার হয়ে গেছে এবং এগোনো এইভাবেই, শুরুটাই এগোনো এইভাবেই। হ্যাঁ, ছোটবেলায় তো স্কুলে মানে কবিতা টবিতা বলতাম, সেই মানে বীজটা আগে থেকেই ছিল, তারপরে ফেসবুকের জন্য আর কি আরো প্রচার হয়েছে এবং বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়ে গাছ হয়ে এখন বড় হয়েছে গাছ। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। এভাবেই কিন্তু শিল্পী গড়ে ওঠেন, এভাবেই একটা শিল্পকে নিয়ে এগিয়ে যাওয়া যায়, এভাবেই কিন্তু আপনাদের কাছে পরিচিতি এবং ভালোবাসা পাওয়া যায়। সত্যি আজকে দেবযানীদিকে পেয়ে আমাদের অনুষ্ঠানটা একদম কবিতায় গানে ভরে উঠেছিল। সত্যি কথা বলতে এরকম একটা অনুষ্ঠান শেষ করতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই। আমরা তো সবাই সময়ের কাছে বাঁধা, অনুষ্ঠান তো শেষ করতেই হবে, কারণ সময় একদম শেষ। তাই বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনার সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনিও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায় নিতেই হবে, তবে আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।